প্রতিদিনের রান্নায় যে সয়াবিন তেল ব্যবহার করছেন সেটি কি সত্যিই নিরাপদ নাকি অজান্তে খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করছে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক? বাংলাদেশের ওপর পরিচালিত একটি নতুন বৈজ্ঞানিক গবেষণায় এবার সেই প্রশ্ন সামনে এসেছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ব্র্যান্ডেড এবং খোলা দুই ধরনের সয়াবিন তেলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গবেষণায় দেশের বিভিন্ন স্থান থেকে এলোমেলোভাবে সংগ্রহ করা ৬০টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করা হয়। বিশ্লেষণের জন্য ব্যবহার করা স্টোরিও মাইক্রোস্কোপ, একটি আরআই স্পেকট্রোস্কোপি এবং স্ক্যানিং ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মতো আধুনিক প্রযুক্তি। ফলাফলে দেখা যায় প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে প্রায় ৫৩,৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো খোলা বা নন ব্র্যান্ডেড তেলের মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ ব্র্যান্ডেড তেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গবেষণায় নন ব্র্যান্ডেড তেলে গড়ে প্রায় ৫৯,৭৭৮টি এবং ব্র্যান্ডেড তেলে ৪৮,০৬৭টি কণা শনাক্ত হয়েছে। গবেষকরা আরও জানিয়েছেন, পাওয়া মাইক্রোপ্লাস্টিকের প্রায় ৮২% ছিল ফাইবার বা তন্তু আকৃতির। এছাড়াও অধিকাংশ কণার আকার ছিল ১০১ থেকে ৫০০ মাইক্রোমিটার এবং সবচেয়ে বেশি পাওয়া গেছে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট রঙের প্লাস্টিক। পরীক্ষায় মোট ৬ রঙের প্লাস্টিক পরিমাণ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এলডিপিই, এইচডিপিই, পলিপ্রোপাইলিন, পিইটি, পলিইউরেথিন এবং নাইলন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো পলিইউরেথিন এবং নাইলন এই ধরনের প্লাস্টিক ভোজ্য তেলে প্রথমবারের মতো শনাক্ত করা হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। তাহলে এসব প্লাস্টিক কোথা থেকে আসছে? গবেষকদের ধারণা ব্র্যান্ডেড তেলের ক্ষেত্রে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বোতলজাতকরণ ও প্যাকেজিং এর বিভিন্ন ধাপে প্লাস্টিকের ক্ষুদ্র কণা মিশে যেতে পারে। অন্যদিকে খোলা তেলের ক্ষেত্রে সংরক্ষণ, পরিবহন, খোলা পাত্রে বিক্রি এবং পরিবেশগত দূষণ বড় ভূমিকা রাখতে পারে। গবেষণায় সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও বিশ্লেষণ করা হয়েছে। হিসাব অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি শুধুমাত্র সয়াবিন তেল থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৮টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারেন। শিশুদের ক্ষেত্রে এই সংখ্যা প্রায় ৭৭টি কণা প্রতিদিন। বার্ষিক হিসাবে তা দাঁড়ায় একজন প্রাপ্তবয়স্কের জন্য প্রায় ৬,৪০০টির বেশি এবং একজন শিশুর জন্য ২৮,০০০-এরও বেশি মাইক্রোপ্লাস্টিক কণা। তবে গবেষকরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ও স্পষ্ট করেছেন। তাদের বিশ্লেষণে বর্তমান দূষকের মাত্রাকে মাঝারি মাত্রার দূষণ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সামগ্রিক ঝুঁকিকে নিম্ন পর্যায়ের বলে মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ এই গবেষণা তাৎক্ষণিক স্বাস্থ্য বিপর্যয় দাবি করছে না, বরং ভবিষ্যতে দূষণ যাতে না বাড়ে সেজন্য নিয়মিত পর্যবেক্ষণ, মান নির্ণয়ন এবং নিরাপদ উৎপাদন ব্যবস্থার উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে মাইক্রোপ্লাস্টিক এখন শুধু সমুদ্র, নদী কিংবা বাতাসেই নয়, ধীরে ধীরে মানুষের খাদ্য শৃঙ্খলেও প্রবেশ করছে। তাই ভোজ্য তেল সহ বিভিন্ন খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা এবং এ বিষয়ে দীর্ঘমেয়াদী গবেষণা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।